দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শ্রেয়াস আইয়ার, ইয়াশস্বী জয়সওয়াল, দুইজন হতভাগার নাম। দুইজন হতভাগা এই কারণে বলতেছি, একজন প্লেয়ারের কথা বলতে চাই। প্রথমে শ্রেয়াস আইয়ারের কথাতে আসি। শ্রেয়াস আইয়ার যখন আইপিএল খেলেন, দেখেন যখন কেকেআর এর সাথে খেলেছেন, কেকেআর কে ট্রফি জিতিয়েছেন। পরবর্তীতে কেকেআর এর দুর্ভাগ্য বলবো যে আমরা তারা তাকে দলে আর রাখে নাই, এটা কেকেআর এরই দুর্ভাগ্য। তিনি যখন দিল্লিতে খেললেন তখন দিল্লিকেও আপনার রানার্স আপ করলেন। তারপরে তিনি হঠাৎ করে চলে আসলেন পাঞ্জাব সুপার কিংস এর, যে টিমটা 2014 সালের প্লে অফের পরে আর কোনো ভাবে প্লে অফে উঠতে পারে নাই 2014 পরে। সেই টিমটাকে এই যে 2024 সালের লাস্ট যে আইপিএলটা গেল, সেইখানে তাদেরকে ফাইনাল পর্যন্ত নিয়ে আসলো শ্রেয়াস আইয়ার। তার ব্যাটিং এর দক্ষতা বলেন, ক্যাপ্টেন্সির দক্ষতা বলেন, সবকিছু মিলিয়ে একজন প্লেয়ার 49টা ছক্কা মেরেও ভারতের এশিয়া কাপের এই স্কোয়াডে যদি সুযোগ না পায়, তাহলে আপনি তাকে হতভাগা বলবেন নাকি দুর্ভাগা বলবেন, নাকি তাকে নিয়ে আফসোস করবেন, সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট আমার কাছে মনে হয় যেন আসলে এরকম ভালো পারফরমেন্স করার পরও যখন একজন ব্যাটার স্কোয়াডে সুযোগ না পায়, তাহলে সেটা খুবই দুঃখের একটা বিষয়। তখন এটা বুঝতে হয় যে ভারতের ক্রিকেট বোর্ড হয়তো বা শ্রেয়াস আইয়ারকে ব্যাক করছে না, বা তারা চাচ্ছে না শ্রেয়াস আইয়ারকে এই টিমে রাখার জন্য। সেটা why they don't want, only they can say। তো সময় বলে দিবে কে থাকবে কে থাকবে না। ইয়াশস্বী জয়সওয়ালের কথাতে আসি। শুভমান গিলকে সুযোগ করে দেওয়া হয়েছে পারফরমেন্সের ভিত্তিতে না, শুভমান গিলকে চিন্তা করা হয়েছে অ্যাজ ফিউচার ক্যাপ্টেন অফ টিম ইন্ডিয়া। দ্যাটস ওয়াই শুভমান গিলকে তিনও ফরম্যাটে সুযোগ করে দেওয়া হয়েছে। আই থিংক কারণ আজকের সংবাদ সম্মেলনে অজিত আগারকার এটা বলেছেন যে ইয়াশস্বী জয়সওয়াল এবং শ্রেয়াস আইয়ার, তাদের দুজনের খেলাধুলা নিয়ে কোনো সন্দেহ নাই, কোনো সমস্যাও নাই তাদের মধ্যে, না তাদের দোষ এটা, না আমাদের দোষ। বাট অবভিয়াসলি দে উইল প্লে ওয়েন দে উইল গেট চান্স। যখন তাদের সুযোগ আসবে তখন তারা অবশ্যই খেলার মতো সুযোগ পাবে। এটা হচ্ছে আপনার অজিত আগারকারের কথা। কিন্তু আমার কথা হচ্ছে, একজন প্লেয়ার ঘরোয়া লিগে পারফরমেন্স করুক বা ইন্টারন্যাশনাল লিগাতে পারফরমেন্স করুক, সে পারফরমেন্সটা কেন করে? অবশ্যই তাকে দলে সুযোগ করে দিতে হবে বা দলে সুযোগ করে দেওয়ার জন্য, তাই না? যদি একজন প্লেয়ার এত ভালো পারফরমেন্স করে দলে থাকতে না পারে, তাহলে তো আসলে কিছু করার নাই। আপনি অভিষেক শর্মার জায়গায় জয়সওয়ালকে খেলাইতে বললেন। সেই ক্ষেত্রেও কিন্তু একটা ব্যাখ্যা দিয়েছেন এই আপনার সিলেক্টর অজিত আগারকার বলেছেন যে অভিষেক শর্মা ব্যাট হাতে দুর্দান্ত এবং তিনি বোলিংটাও করতে পারেন। এখন কি ভাই, জয়সওয়ালের পক্ষেও কি সেটা করা উচিত? জয়সওয়ালের কি উচিত যে বল হাতে দৌড়ায় সিরাজের মতো বোলিং করা, বল হাতে বুমরার মতো বোলিং করে? সেটা কি আপনি বলবেন জয়সওয়ালকে যে জয়সওয়াল তুমিও ব্যাটিংটা বাদ দিয়ে বোলিংটা শিখে? হলো ভাই, কেউ কেউ অলরাউন্ডার হয়েছে, এটা তাদের ওনার বলেন বা যাই বলেন, এটা তাদের কোয়ালিটি, এটা তাদের কোয়ালিটি। সবাই যে অলরাউন্ডার হইতে হবে বা পারফেক্ট ব্যাটার যে কেউ হবে না, আর পারফেক্ট ব্যাটার হলে যে দলে চান্স পাবে না, ব্যাপারটা কিন্তু সেটা না। এখন যদি আপনি শুভমান গিলের সাথে ইয়াশস্বী জয়সওয়ালকে কম্প্যারিজন করেন, তাহলে কিন্তু ইয়াশস্বী জয়সওয়াল এগিয়ে আছে। কারণ দেখেন টি-20-তে স্ট্রাইক রেট কিন্তু 170-এর কাছাকাছি হচ্ছে জয়সওয়ালের, আর অন্যদিকে 140-এর কাছাকাছি হচ্ছে শুভমান গিলের। আর এভারেজের কথা যদি আপনি বলতে যান, সেইখানটাতেও কিন্তু জয়সওয়াল এগিয়ে আছে। জয়সওয়ালের এভারেজ হচ্ছে 35 এবং শুভমান গিলের এভারেজ হচ্ছে 30-এর মতো। তো দেখেন সব দিকে এগিয়ে আছে। তাহলে আপনি এটা বলতে পারেন যে অ্যাজ ক্যাপ্টেন আপনি শুভমান গিলকে ব্যাক করছেন, ভারতীয় ক্রিকেট বোর্ড শুভমান গিলকে ব্যাক করছে। এটা হচ্ছে একটা বিশাল বড় একটা বিষয়। এখন তর্ক বিতর্ক আপনি করতেই পারেন কেন তাদেরকে নেওয়া হলো না। আমার কথা একটাই ভাই, তারা আসলে হতভাগা, তাদের মতো দুর্ভাগা আর কেউ নেই। এত ভালো পারফরমেন্স করেও যখন একজন প্লেয়ার টিমে সুযোগ না পায়, তখন আসলে তাদের মতো হতভাগা আর কেউ থাকে না এরকম প্লেয়ার। আহ ভারতের এত বড় স্কোয়াড, এত বড় একটা বিষয়। যেমন ধরেন একজন কথা বলি, এখন আরেকজন প্লেয়ারের একাদশের কথা কি বলবো, সঞ্জু স্যামসনের কথা বলতে চাই। সঞ্জু স্যামসন তো এখন দেখা যাচ্ছে হয়তো বা স্কোয়াডে নাও থাকতে পারে, নাও নিতে পারে। জিতেশ শর্মাকে ইনক্লুড করা হয়েছে এই ভারতের 15 মেম্বারের স্কোয়াডে। সেইখানে এখন জিতেশ শর্মা কি উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে দেখা যাবে, নাকি সঞ্জু স্যামসনকে দেখা যাবে? কারণ জিতেশ শর্মা যে সময়টাতে নামেন, সঞ্জু স্যামসন তো আসলে সেই সময়টার ব্যাটার না। আর সঞ্জু স্যামসন উপরে দিকে ব্যাটিংটা করবেন কোথায় যদি আপনার শুভমান গিল দলের মধ্যে ঢুকে যায়? তো এরকম অনেকগুলাই আসলে বিতর্কিত বিষয় আছে। আমি ওইগুলার গভীরে যেতে চাইতেছি না। বাট আসলে মাই হার্টফেল কন্ডোলেন্স টু শ্রেয়াস আইয়ার এবং ইয়াশস্বী জয়সওয়ালের প্রতি, কারণ তারা রিয়েলি ডিজার্ভ করে দুইটা স্পট এই জায়গাটায় ডিজার্ভ করে। বাট কেন হইলো না, আই ডোন্ট নো।
আপনারা ভালো বলতে পারবেন। দর্শক, আপনারা কেন হইলো না সেটা কমেন্টসটা অবশ্যই আমার কমেন্ট সেকশনে করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।